আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। বিকেলবেলায় আমার তো সেজন্য ননাস চলে এসেছে হাঁস নিয়ে, তো সবাইকে হাঁস খাওয়াবে, বিশেষ করে আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে এসেছেন তো তার জন্যই হাঁস আনা। তো 2টা হাঁস নিয়ে এসেছেন, তা না হলে আমাদের বাড়ির সবাই হবে না। তো সবাই মিলে যেহেতু খাবো, একটা হাঁস রান্না করলে মানে হবে না, তার জন্য 2টা হাঁস নিয়ে এসেছে। তো সেটাই এখন আমরা বেছে কুটে নিচ্ছি, পানি গরম দিয়ে নিয়েছি হাঁস বাছার জন্য। তো হাঁস বাছা হয়ে গেছে, তো সেটাকে আমি এখন কেটে নিয়েছি। তারপর আপাতত আবার পানি গরম দিয়েছে, চালের আটার রুটি বানাবে, সেটার মধ্যে আবার এমনি যে প্যাকেটের আটা আছে সেটাই মিশিয়ে দিয়েছে। তো আপা এখন এই যে আটাগুলো মথে নিচ্ছে সেদ্ধ করে, আর আমি এক এক করে বেলে নিচ্ছি, আর জাহেদা পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিচ্ছিল, আর বাটি তো ব্লেন্ডার করা ছিল, সেটা দিয়েই হয়ে যাবে। তো এখন আপা এই যে তরকারিটা উঠিয়ে দিচ্ছে, তো আমি বললাম যে পাশের চুলাটা ধরিয়ে দিই, তা না হলে দেরি হয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে নিতে নিতে আমাদের না রাত হয়ে গিয়েছিল, যেহেতু বিকেলের দিকে এসেছে। হাঁস বাছাবাছি কাজ করাটা, তারপরে হাঁস মুরগি ধরা, সবারই তো সন্ধ্যার একটা কাজ আছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে এসে দেখছি অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু আমাদের। তো যাই হোক, আমি পাশের চুলাটা তাড়াতাড়ি করে ধরিয়ে দিলাম, একদমই ধরতে চাইছিল না, যেহেতু এই চুলাটায় তেমন একটা রান্নাবান্না করা হয়নি। আর এখন তো বৃষ্টির সময়, যার কারণে অনেক কষ্ট হয়েছে চুলার জালটা ধরাতে। তবে সন্ধ্যার দিকে বৃষ্টিটা একটু কমেছে, তেমন একটা বৃষ্টি হয়নি, তো একদিকে আমাদের একটু সুবিধাই হয়েছে। তো যাই হোক, এখন আমাদের রান্না বান্না কমপ্লিট, সবাইকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া, আর আমরা কিন্তু চুলার পাড়েই ছিলাম, আর সব কিছু যে রেডি করা হয়েছে, সবাই খেয়ে দিয়ে চলে গেছে, শুধু এখন আমি, জাহেদা আর আপা বাকি আছেন। তো আমরা 3জনে এখন খাওয়া দাওয়া করে নেব। খুব ক্লান্ত লাগছিল শরীরটা, এখন বাজে রাত 12:30টার মতো, আর আমরা এখন সবাই খেতে বসে পড়েছি। এত ক্লান্ত লাগছিল, অনেকগুলো রুটি বানানো হয়েছে, তারপরে মাংস রান্না করতেও অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, আমরা তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়া তো চলে যাচ্ছেন, তার তো ছুটি নেই, আর আপাও চলে যাচ্ছেন, তো ওনারা একসঙ্গেই চলে যাচ্ছেন। তারপর আমরা আবার 2 দিন পরের এই ভিডিওটা, তো ঐশী আর রুনা যাচ্ছে ওদের বান্ধবীর বিয়ে, তো বিয়ে উপলক্ষে ওরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে ওর বান্ধবীদের বাড়িতে, আর আমি শশীকে নিয়ে প্রাইভেট পড়ানোর জন্য যাচ্ছিলাম শশীর সাথে, আর একটু বাজারে যাব, বাজারে একটু কাজ আছে। তো রুনা আর ঐশী ওরা তো আবার কদম ফুল নিয়ে ছবি তোলাতুলি করছিল, তো আমি আবার একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই কদম ফুলটা দেখতে অনেক ভালো লাগছে, অনেক দিন পর কদম ফুল দেখলাম। এরপর এই যে শশীকে নিয়ে যাব, আর এই কদম ফুলটা শশীর বান্ধবী ম্যাডামের জন্য নিয়ে এসেছে, ম্যাডামকে দেবে। তো সারাদিনের টুকটাক কাজ বাজ রান্নাবান্না যা করেছি সেগুলো আর শেয়ার করিনি। তো রাতের বেলায় এখন রান্নাবান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো শশী বলছিল যে হাঁসের মাংস রান্না করার জন্য, তাই হাঁসের মাংস রান্না করে নেব রাতের জন্য। এখানে আমি তেলের মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে বাদামি কালার করে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে সমস্ত মশলা উপকরণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। সেদিন যে হাঁসটা রান্না করেছিলাম সেই হাঁসের মাংসটাই কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেই মাংসটাই এখন রান্না করে নিচ্ছি।
আপনাদের ভাইয়া চলে তো গেছে, তো বাড়িতে আসলে একটা আনন্দই লাগে, আর চলে গেলে খুবই খারাপ লাগে। আসলে সবাই একসঙ্গে থাকতে পারলে না বেশ ভালো লাগে, তো সেটা তো আর সম্ভব না। তো যাই হোক, আমি তো কথা বলতে বলতে এখানে মাংসটাকে রান্না করে নিয়েছি। আর এখন কচুর লতি রান্না করব, তার জন্য আমি একটু মশলা উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে একটু মশলা দিলাম, এমনিতেই কিন্তু মশলা দিয়ে রান্না করি না, তবে আজকে একটু মশলা দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, মশলা কষানো তো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে ডাল আর লতিটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই লতি না বাজার থেকে কিনে আনিনি, গ্রামের এদিকে সেদিকে মানে আশেপাশে যেই কচু শাকগুলো হয় না, সেই গাছ থেকেই এই লতিগুলো আনা। তো এই লতিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যার দিকে বেছে কুটে তারপরে এখন এই যে রান্নাটা করে নিচ্ছি। আর এই লতি বাছতে গেলে অনেকটাই সময় পার হয়ে যায়। তো যাই হোক, রান্নার তো হয়ে গেছে, আর রাতে দুধ জাল করব। দুধ দিয়ে গেছে, যেহেতু আমার এখন গরু নেই, তো এখন কিনেই খেতে হচ্ছে। তো গ্যাসের চুলায় দুধ জাল করে নিচ্ছি। তো রাতের খাবার দাবার কমপ্লিট, রান্নাবান্না শেষ। তো এখানে আমি কী আয়োজন করেছি রাতের খাবারের জন্য সেটাই শেয়ার করে নিচ্ছি। তো এখানে হাঁসের মাংস আছে, ভাত আছে, দুধ আছে, আর চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে লতি রান্না করা আছে, আম আছে, আর আছে লেবু আর বোম্বাই মরিচ। তো আমরা এখন রাতে খাবারটা খেয়ে নেব, আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।